رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي يا الله اياك نعبد واياك نستعين। আজকে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা প্রায় শুনতে পাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পর এই কোরআন হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে আলেম ওলামাদের। কিন্তু আমরা আসলে হেফাজতের নামে আজকে কি করতেছি? ইসলামকে হেফাজত করতে যায়, কোরআনকে হেফাজত করতে যায় আমরা কি করতেছি? নিজেই তাদের নিজেই মন গড়া ফতুয়া দিতেছি এবং নিজেই নিজের পক্ষ থেকে কয়েক আলেমদের পক্ষ থেকে একটা সিদ্ধান্তের মাধ্যমে একটা ইসমা কেস করতেছি। আসলে কি আল্লাহ রব্বুল আলমী এই জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন? আমাদেরকে এই বিষয়টা আসলে জানতে হবে। তো এই বিষয়ে আমি একটা কোরআনের সূরা মায়েদার 44 নম্বর, 45 এবং 46 নম্বর আয়াত সম্পর্কিত কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আল্লাহ এখানে বলতেছে যে নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোক বর্তিকা বর্তমান ছিল। আর ছিল আমার নবীরা যারা আমার বিধানে অনুবর্তন করত, ইহুদি জাতিকে এই হেদায়েত মোতাবেকই আইন কানুন প্রদান করত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত। কেননা নবীর পরে আল্লাহর কেতাব সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কেননা নবীর পর আল্লাহর কেতাব সংরক্ষণের দায়িত্ব এদেরই দেওয়া হয়েছিল। তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় না করে একান্তভাবে আল্লাহ আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রয় করে দিও না। মানে এখানে একটা জিনিস বোঝাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ রসুলের পরে এই দায়িত্ব আলেমদের দিয়েছেন। এর দায়িত্ব তাদের। তার মানে আর অর্থ এই নয় যে তারা মন থেকে যাই ফতুয়া মারবে, তারা কোনো কিছু রিসার্চ না করে, যেটা হয়তো রিসার্চ করে নাই কিন্তু অত গভীরে হয়তো ওরা ওই জিনিসটা পাচ্ছে না। তো দেখা যাচ্ছে কয়েকজন সিদ্ধান্ত একটা স্মার্ট ক্যাশ করে এটা সমাধান দিয়ে দিল। আসলে এটা বোঝায় নেই। এখানে বলতেছে যে ইহুদি জাতিকে এই হেদায়েত মোতাবেক আইন কানুন প্রদান করতো এবং নবীর পরে তাদের জ্ঞান সাধকরা, মানে নবীর পরে তাদের জ্ঞান সাধকরা সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত। কেননা নবীর পরে আল্লাহর কেতাব সংরক্ষণের দায়িত্ব এদেরই দেওয়া হয়েছিল। মানে এখানে আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহ রসুলের পর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের, যারা কোরআন এবং হাদিসে গবেষণা করে এবং সে অনুপাতে চলতে চায়, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। মানে এখানে বিন্দু মাত্র সংরক্ষণ বলতে কি, যে যে শব্দটা যেখানে যে একটা যেখানে আছে ঠিক সেখানে সেভাবেই রাখতে হবে এবং সেভাবে প্রচার করতে হবে, এই জিনিসটা বোঝাচ্ছে। কিন্তু আমরা এটা না করে কি করতেছি, কোরআনের বিপরীতভাবে নিজের ফতোয়া মারিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আল্লাহ সূরা হাজরের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো পুরুষ কোনো মমিন নারীর উচিত নয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল রায় দিয়েছেন অথবা ফতোয়া মেরেছেন সেখানে নিজস্ব মতকে প্রাধান্য দেওয়া। তো আচ্ছা, তারপরে এই আয়াতগুলোতে আল্লাহ আবার বলতেছে যে বিষয়টা একটু আমাদেরকে জড়ভাবে বুঝতে হবে, নাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। এখানে বলতেছে যে ব্যক্তি, এখানে বলতেছে যে যারাই আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর আইন বা যারাই আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। মানে এখানে বলতেছে যারাই আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী, এই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসেক। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যতটুকু বলবো, যতটুকু করবো, সব কোরআনের উপর ডিপেন্ড করেই, এর বাইরে কিছু না। এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এই বিষয়টারই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সতর্কবাণী করতেছেন যে আমার নবী যদি, এই সূরা হাক্কার 44 নম্বর আয়াতে, যে আমার নবী যদি এই কোরআনের মধ্যে তার মন থেকে, মানে মানে বিষয় হচ্ছে যে কোরআনটা মনে করেন আল্লাহর একটা আয়াত নাজিল করছে, যদি আল্লাহ রসুল মনে করছে যে না এটা এই ভাষাটা এইভাবে আরো খুব মানে এই সুন্দর করে দিই,
এই কথাটা বলছে, মন থেকে চালিয়ে দিত। তো এইখানে ওই কথাটা আল্লাহ বলতেছে যে আমার নবী যদি কোরআনের মধ্যে তার মন থেকে কোনো কথা চালাই দিত, তাহলে আমি আমার নবীর, আমি রসুলের, আমার নবীর, আমি আমার ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। তো এই আয়াত দিয়ে বোঝাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলকে যতটুকু বলছেন, যতটুকু আয়াত নাজির করছে, ততটুকুই তিনি প্রচার করছেন এবং ততটুকুই তিনি এখানে কোরআন আকারে এখানে সংরক্ষণ করছেন। সামান্য একটু মানে বাড়তি করেন এবং কমানো নাই। ঠিক এইখানেই আল্লাহ আল্লাহ রসুলের পর আলেমদের দায়িত্ব হচ্ছে এই কোরআনকে সংরক্ষণ করা, মানে যে শব্দটা যেখানে যতটুকু আছে ঠিক ততটুকুই রাখতে হবে, এর বার্গেনিং করতে হবে না বা বার্গেনিং করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে আমরা এই শব্দটাকে না বোঝার কারণে মনে হয় যে আমরা এখন বর্তমানে বুঝতেছি যে আল্লাহ রসুলের পর অনেকে, কি সবাই না, যে দায়িত্ব আমাদেরকে যেহেতু দিয়েছে আমরা যেভাবে করবো সেটাই দায়িত্ব। নো, এখানে আপনাকে এটা সংরক্ষণ করতে বলছে, যেখানে যে জিনিসটা যতটুকু আছে ঠিক ততটুকুই আপনাকে রাখতে হবে, ততটুকু প্রচার করতে হবে। তার তারপরেও যেহেতু আল্লাহ বলছে যে যে কোরআন সংরক্ষণ, আল্লাহ নিজে বলছে যে সংরক্ষণের দায়িত্ব আমার। তা আল্লাহ রব্বুল, আমরা যদি আল্লাহর বিষয়টা ওয়াদাটা দেখি, তাহলে দেখা যাবে আজকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ যাদের অন্তরে এই কোরআনকে হেফাজত করে রাখছেন। আপনি সৌদি আরবে যান, বাংলাদেশে যান, পাকিস্তানে যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যান, যারাই হাফিজ আছে তাদেরকে এক জায়গায় করবেন, দেখবেন যে ওই আয়াতগুলোর, ওই কোরআনের নিয়ম কানুনগুলোর, ওই সুরাগুলো এক সামান্য রদ বদল হবে না, সবাই সেম। অথচ আল্লাহ রাবুল অন্য কোনো যতগুলো তার ওনার তরফ থেকে আরো অনেক কিতাব আসছে, কিন্তু তাদের দায়িত্ব নেননি আল্লাহ। ঠিক এই কথাটা আল্লাহ যেমন আল্লাহ সংরক্ষণ করে রাখছেন, ঠিক আমাদেরকেও আল্লাহ আমাদেরকেও বলছে তোমাদেরও দায়িত্ব এই জিনিসটাকে সংরক্ষণ করে তারই প্রচার করা, সামান্য এদিক এদিক সেদিক না করা। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়টা বুঝার এবং তা সে অনুযায়ী আমল করে তৌফিক দান করুন। আল্লাহ।